আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে ফ্লেক্সিবল বাজেটের সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচার আমরা একটা উদাহরণের মাধ্যমে শুরু করি। আর এই টাইপসের অঙ্ক ম্যাক্সিমাম ইয়ারে এসেছে। মানে তোমরা যদি বিগত কয়েক বছর প্রশ্ন দেখো তাহলে দেখবা যে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশিবার এসেছে। তো যাই হোক, আমরা কথা না বলে কাজ শুরু করি। The expense budget for production of 10,000 units in a factory are given below. একটা ফ্যাক্টরির 10,000 ইউনিটের বাজেট তোমাকে দেওয়া হয়েছে। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেডস, ফিক্সড ওভারহেডস, ভেরিয়েবল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। টোটাল পার ইউনিট 155 টাকা পার ইউনিট। Prepare flexible budget for the level of 6,000 units and 8,000 units. তোমাকে বলা হচ্ছে যে 6,000 ইউনিট এবং 8,000 ইউনিটের জন্য ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। আর 10,000 ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ এইটার ভিত্তিতে এই দুটো বের করতে হবে। তাহলে আমরা দেখি 10,000 কত হয়, তারপরে বের করবো 6 এবং 8। আমরা দেখি র ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল, পার ইউনিট 70 টাকা, 70। 10,000 জন্য 7 লাখ। লেবার অলওয়েজ ভেরিয়েবল, 25 পার ইউনিট, 2,50,000। ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল তো বলাই আছে, ভেরিয়েবল ওভারহেড টাকা 20, 2 লাখ। ফিক্সড ওভারহেড 1 লাখ। ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট এক্সপেন্স, আর তাছাড়া ভেরিয়েবল বলা আছে এখানে ডাইরেক্ট এক্সপেন্স। পার ইউনিট 5 টাকা, 5 10 50,000। সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, সেলিং এক্সপেন্সের 10% ফিক্সড। যদি 10% ফিক্সড হয় তাহলে 90% ভেরিয়েবল। এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিব। অ্যালোকেশন অফ সেলিং এক্সপেন্স বিটুইন ভেরিয়েবল এন্ড ফিক্সড। সেলিং এক্সপেন্সকে আমরা বন্টন করেছি ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে 10% ফিক্সড, যদি 10% ফিক্সড হয় তাহলে 90% ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল পার ইউনিট 13 টাকার 90% ইকুয়াল টু 11 টাকা 70 পয়সা। আর ফিক্সড পার ইউনিট 10% মানে 1 টাকা 30 পয়সা। তাহলে এই 13 টাকার মধ্যে 11 টাকা 70 পয়সা ভেরিয়েবল আর 1 টাকা 30 পয়সা ফিক্সড। যদি তাই হয়, যেহেতু অঙ্কটা আমাদের 10,000 ইউনিটের ভিত্তিতে আর পার ইউনিট ফিক্সড 1 টাকা 30 পয়সা, তাহলে ফিক্সডের পরিমাণ হচ্ছে 13,000। তাহলে সেলিং এক্সপেন্সের একটা অংশ যেহেতু ফিক্সড, তাহলে আরেকটা অংশ ভেরিয়েবল। আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। সেলিং এক্সপেন্স 11 টাকা 70 পয়সা ইন্টু 10,000 ইকুয়াল টু 1,17,000। সেলিং এক্সপেন্স 13,000। অনুরূপভাবে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 7 টাকার মধ্যে 20% ফিক্সড, কিছু অংশ যেহেতু ফিক্সড তার বাকিটুকু ভেরিয়েবল। আমরা বের করে নিই allocation on distribution expense between variable and fixed, অর্থাৎ
ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড আমরা বন্টন করে নিই, অ্যালোকেট করে নিই, ভাগ করে নিই। 7 টাকার 20% যদি ফিক্সড হয় তাহলে 80% ভেরিয়েবল 5 টাকা 60 পয়সা, আর 7 টাকা 20% ফিক্সড মানে 1 টাকা 40 পয়সা ফিক্সড। যেহেতু অঙ্কটা দেওয়া আছে 10,000 এর উপরে 10,000 ইউনিটস ইনটু 1.40 ইকুয়াল টু 14,000, তাহলে ভেরিয়েবল পরিমাণ পার ইউনিট 5 টাকা 60 পয়সা, ফিক্স হচ্ছে 14,000। পাঁচ টাকা 60 পয়সা ইন্টু 10,000 56,000 ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, $14,000। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা 5 পার ইউনিট। আমরা জানি এইটা সর্বদা ভেরিয়েবল, এইটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল বলা আছে, এটা ফিক্সড বলা আছে, এইটা ভেরিয়েবল বলা আছে, এইটাও ভাগ করে দেওয়া আছে, কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভেরিয়েবল, এটাও বলা আছে কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভেরিয়েবল। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল নাকি ফিক্সড এর কথা বলা নাই। তাহলে আমরা এখানে দেখি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আর ফিক্সড ফর অল লেভেল অফ অ্যাক্টিভিটি। তাহলে নিচে বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেশন ফিক্সড, তাই আমি এখানে ফিক্সড বসাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000। তাহলে আমরা যোগ করি, এখানে হচ্ছে 95, 100, 120, 131, 137.3, 13,73,000। এইটা হচ্ছে 1,77,000। তাহলে আমরা পাচ্ছি টোটাল এক্সপেন্স A প্লাস B 15,50,000। অর্থাৎ আমার যেটা দেয়া আছে সেটা আমি করলাম। এখন এটার ভিত্তিতে আমরা 6,000 এবং 8,000 এর হিসাব করে নিব। এর জন্য আমার কষ্ট করতে হবে না, জাস্ট আমি দেখতে পাচ্ছি 10,000 কে 70 দ্বিগুণ করেছিলাম, এখন 10,000 কে এখন 6,000 কে 70 দ্বিগুণ করব, 6,000 কে 80 দ্বিগুণ করব, 8,000 কে। তেমনি ভাবে 6,000 কে 25 দ্বিগুণ করব, 8,000 কে 25 দ্বিগুণ করব। তাহলে আমরা এই ইউনিটকে এই রেট দিয়ে গুণ করলে বাকি দুটো পেয়ে যাচ্ছি। তাহলে 6 × 7 = 42, 4,20,000, 7 × 8 = 56, 5,60,000। 6,000 × 25 1,50,000, 8,000 × 25 2 লাখ, 6,000 × 20 1,20,000, 8,000 × 20 1,60,000, 6,000 × 5 30,000, 8,000 × 5 40,000।
6000 ইন্টু 11.7 70200, 8000 ইন্টু 11.7 93600, 6000 ইন্টু 5.6 33600, 8000 ইন্টু 5.6 44800। এইবার আমরা এটা যোগ করে দিই, এটা যোগ করি, এটা যোগ করি, খুব কষ্ট করার দরকার নেই। 6000 কে 137.3 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 8,23,800। এটা 8000 কে এটা দিয়ে গুণ করে দাও, যোগ করলে সময় নষ্ট হবে, যোগ করলে সময় নষ্ট হবে, দরকার নাই। 8000 কে এটা দ্বিগুণ করে যাবা, এটা পেয়ে যাবে 10,98,400। এবার আসো, তাহলে ভেরিয়েবল আমরা অলরেডি পেয়ে গেছি। এবার ফিক্সড। ফিক্সড মানে কি? সকল লেভেলে সকল ক্ষেত্রে একই রকম থাকবে। এখানে 1 লাখ ছিল, এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ। তেরো হাজার, 13,000, 14,000, 14,000, 50,000, 50,000। যোগফল যেহেতু অ্যামাউন্ট গুলো একই, যোগফল একই হবে 1,77,000, 1,77,000। এখন আমরা এই দুইটা যোগ করে দিব। দশ লাখ 800। 12,75,400। তাহলে শিক্ষার্থীরা, এই অঙ্কের এটা হচ্ছে সমাধান। আমি যে প্রক্রিয়া করলাম তোমরা সেই প্রক্রিয়া করবা। আমি এই ঘরটা করেছি, এই কলামটা করেছি, আগে 10,000 করে নিয়েছি, তার সাহায্যে 8,000 এবং 6,000 করেছি। তোমরা যদি মনে করো যে এই কলামটা করবে না, তাতে কিছু যায় আসে না, শুধুমাত্র এই দুটো কলাম দ্বারাও করা যায়। তবে এই কলাম করলে যেটা সুবিধা হচ্ছে সেটা এইটা দেখে আমি বাকি দুটো কলাম ইজিলি করতে পারছি, তাতে আমার সন্দেহ থাকছে না এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমার মতে এই 3টা কলাম করে নেওয়াই ভালো হবে। কারণ শিক্ষার্থীরা, তোমরা এই যে অঙ্কটা দেখেছো, এই যে এই অঙ্কটা দেখেছো, এর সমাধান। এখন তোমরা
তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই দেখে এই টাইপসের যতগুলো অঙ্ক আছে আমার মতো করে এইভাবে সমাধান করবে। আমি পরের ক্লাসে নতুন এক ধরনের এক্সাম্পল নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।